তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিও দেখতে হবে তোমরা ঘাটাল উৎসব ও শিশু মেলা। তাই প্রত্যেক বছরের মতো আমি চলে এসেছি ঘাটাল শিশু মেলাতে। আজকে আমি তোমাদের দিকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। আমি তো মেলাতে চলে এসেছি তোমাদের দিকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো বলে, কিন্তু তোমরা আসছো তো মেলাতে? তোমরা আসবে তো, তোমরা আসবে তো। মেলার গেট নম্বর 1 দিয়ে সোজা চলে এলাম আমি মেলার ভেতরে, মানে স্টেজের ঠিক ফ্রন্টের দিকটা, যেখানে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান এবং ছোলে ভাটুরে এবং ককটেলের দোকান আছে। আর এই মেলার জার্নিটা ককটেল দিয়েই শুরু করলাম। তিনজনের জন্য 3টে ককটেল বলে দিয়ে আমি সোজা ওখান থেকে খেয়ে বেরিয়ে চলে এলাম। এই ককটেল নামটা শুনলেই সবার মনের ভেতরে একটা জোশ চলে আসে। ওখানে কোনো ককটেলই পাওয়া যায় না, শুধুমাত্র ফ্রুট জুসই পাওয়া যাচ্ছিল। তিনজনের জন্য 3টে ফ্রুট জুস কিনে আমি খেয়ে চলে এলাম ওখান থেকে। আর এই দিকটাই ছিল সেলফি পয়েন্ট, যেখানে সবাই নিজের মতো ফটোশুট করেছিল। আর এইটা হলো এবছর শিশু মেলার নতুন থিম, মানে টাটা নগর, যেটা এবছর নতুন হয়েছে শিশু মেলায়। আর এটা হলো ফ্রিসবি, যেটা শিশু মেলায় এবছর নতুন এসেছে। এবং শিশু মেলায় এবছর আরো নতুন নতুন অনেক কিছুই এসেছে, যেমন বাচ্চাদের রোলার কোস্টার এসেছে এবং বাচ্চাদের নাগরদোলা এসেছে এবং আরো অনেক কিছু, এবং নৌকো তো আছেই। আরো যেগুলো ছিল আগে থেকে, টোরা টোরা, ব্রেক ডান্স, এগুলো তো আগে থেকেই ছিল। নাগরদোলার ঠিক ডান সাইডটাতেই ছিল ভেলপুরির দোকান। আর মেলাতে এসে ভেলপুরি না খেলে ঠিক চলে না। মেলা মানে বিভিন্ন রকম আইটেমের দোকান, যেখানে এলে তুমি একসঙ্গে সবকিছু কিনতে পারবে। এটা শুধুমাত্র মেলাতেই সম্ভব। আর এই দিকটাই ছিল বেলুন ফাটানোর স্পট, যেখানে বাচ্চারা সবাই মিলে বেলুন ফাটাচ্ছিল। তাই আমিও এখান থেকে টিকিট কাটিয়ে বেলুন ফাটাতে শুরু করে দিলাম। আর আমি ফাটিয়ে একটা ভালো রকম প্রাইজ জিতলাম। আর সেই প্রাইজটা হলো প্লাস্টিকের চুবড়ি এবং প্লাস্টিকের চামচ। এটাই হলো এখানে সব থেকে বড় প্রাইজ। এই বেলুন ফাটানোর পর আমি ওখান থেকে চলে এলাম। পুরো মেলাটা ঘুরতে হবে তো। আর আমি যেদিনে গেছিলাম সেই দিনে ঠিক আসছিল শ্রীকান্ত আচার্য, তার জন্যই আমি গেছিলাম শ্রীকান্ত আচার্যের গানগুলো শোনার জন্য। শ্রীকান্ত আচার্য একসময় খুব ফাটিয়ে গান করতেন। আর তোমরা কে কবে আসছো শিশু মেলা প্লিজ কমেন্ট করে জানিও। এবছরের শিশু মেলায় তো প্রত্যেকদিন ভালো নামি দামি সেলিব্রিটি এবং আর্টিস্টরা তো আসছেই। তোমরা কবে আসছো প্লিজ কমেন্ট করে জানিও। শ্রীকান্ত আচার্য কিছুক্ষণ পরেই মেলাতে এসে উপস্থিত হয়ে যাবেন। শুধু আমি নয়, গোটা মেলা তার জন্যই অপেক্ষা করছিল। মেলার এই দিকটায় বসেছিল পাঁশকুড়ার চপ এবং বিভিন্ন মোচার চপ ছিল। আর এই দিকটাই ছিল হোটেল, যেখানে পেট পুজো করেছিল সব শিশু মেলার বাসিন্দারা। আর এই মেলা মানে চারিদিকে হরেক মালটা ঠিক থাকবেই, 4 টাকা, 5 টাকা, 2 টাকা, 8 টাকা, বিভিন্ন রকমের হরেক মাল ঠিক আছেই। আর আমি তো গরিব, তোমরা কেউ সাপোর্ট করছো না, তাই আমার দিকে হরেক মাল দোকানেই ঢুকতে হলো। তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের ভালোবাসা পেয়ে একটু আগে যেতে পারি। সেদিন শ্রীকান্ত আচার্য আসবে বলে মেলাতে এত পরিমাণ ভিড় হয়েছে যে কি বলবো, ঠিলে ঢুকা যাচ্ছিল না। আর মেলা মানে ঠেলাঠেলি তো হবেই। আর পুরো মেলাটা ঘোরাঘুরি করার পর আমি চলে এলাম অরবিন্দ স্টেডিয়ামের গ্যালারিতে। আর এখান থেকে পুরো শিশু মেলার ভিউটা সত্যিই খুব ভালো লাগে, যেমন পাখির চোখে দেখা একটা ভিউ। দূর থেকে দেখলে ভিউটা সত্যিই খুব ভালো লাগবে তোমাদের। তারপর ওখানে কিছুক্ষণ বসার পর আমি চলে এলাম শ্রীকান্ত আচার্যর গান শোনার জন্য, কারণ একটু পরেই মেলা আরো ভিড় হয়ে যাবে, কারণ শ্রীকান্ত আচার্যর গান সবাই শুনতে আসবে। ওখানে সিট ফিট সব বুকিং হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে নেমে চলে এলাম সিট বুকিং এর জন্য। আর এখানে এসে চারিদিকটা দেখার পর আমি চলে এলাম পুরো স্টেজের ভিতরে, মানে ফ্রন্টের সাইজে। ওখানে চুপচাপ চেয়ারে বসে আমি শ্রীকান্ত আচার্যের গান শুনতে লাগলাম। শ্রীকান্ত আচার্যের গান শোনার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।